এদের খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দা। কিছু বলো না কেন? ক্লাস শেষ। ক্লাস শেষ না হলে কি এমনি এমনি আসি না? তুমিও না? কি আমি? কিছু না। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। না তা কিছু না। বলো না। কিছু না। তুমি যদি এখন না বলো না আমার মাথায় কথাটা ঘুরতে থাকবে। তুমি একটু আগে বললাম না কিছু না, তাই আমি বললাম। আরে আমি কিছু না ভেবে বলে নাই তো। আর তুমি আমার সাথে শোধ নাও না, তোমার সাথে আমার কথা। আরে না, সরি 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 সরি, আমি ওকে বলি নাই তো। হয়েছে। আচ্ছা শোনো, তুমি নাকি মারামারি করো? না, ওই পোলাপানের সাথে একটু ঝামেলা হইলে আর কি। তেমন তেমন কিছু করি না। আরে না। আর করো না প্লিজ। আচ্ছা আচ্ছা না, তুমি আমার কসম করো। এইটুক বিষয় কসম করতে হয়? আমি তোমার বলছি না এইটুকুই তাই না, তাই না? আমি তোমার মিথ্যা বলবো? আচ্ছা, তোমার গালে ওই কালির দাগ কিসের? ওই যে তোমাদের শিক্ষণের অঙ্কন আছে না? কি করছো? কেমন কিছু? কেমন কিছু নাও, তুমি বলো কি করছো? আজকে স্কুল থেকে আসার সময় এই যে আপু, রাগ করে না তো, বাসায় গিয়ে মুখ ধুয়ে চলে যাবে। কি? এখন আমি যাই, সন্ধ্যা হলে মা আবার বকবে। আচ্ছা তুমি সাবধানে যেও, আর কোনো ঝামেলা হলে আমার জানাও, ঠিক আছে? আচ্ছা। চল। কই? অঙ্কন রে মারতে কেন? ও এবার কি করছে? ওর রুহির গায়ে কলম দিয়ে দাগ দিছে। মানে ওর এত বড় সাহস করতে গিয়া? চল। ওরে না মারতে পারলে আমার শান্তি হবে না ভাই। অঙ্কন দাঁড়া। কিসে? তুই রুহি গায়ে কলম দিয়ে দাগ দিছিস কেন? রুহি গেলে দাগলে তখন কি? তুই এখনো দাঁড়ায় কথা বলতেছিস ওর সাথে? কি করবি? মারবি? এই তোর কোনো ডাউট আছে? তুই জানোস না নিজের না ভিত্তি করতে পারে? সিরিকে তখন আমি ভয় পাই। তাও তোর মা, তুই ওর গালে কলম দিয়ে দাগ দেওয়ার সাহসটা কই পাই? কালিকে গালেই দাগ দিছি। আমি তো চাইছি ওর একটু টাচি করতে, পাল্টা তুই ডানে আসছিস আমার মা। আমার না ওর উপর থেকে জিপটা এখনো নামে নাই। রুই আসছে। আচ্ছা তুই খেয়াল রাখিস, আমি একটু কথা বলে আসি। যা। কি হয়েছে? কি হয়েছে বলো? মন খারাপ? তুমি আবার মারামারি করছো? কই না তো। তুমি আমার মিথ্যা বলতেছো নির্জন? ও তোমার ডিস্টার্ব করবে আর আমি আর মারতে পারবো না। কেন মারবা? কি হও তুমি আমার? কি হলো বলো না কেন, বলো কি হও তুমি আমার? কিচ্ছু না আমি তোমার। কিচ্ছু হও না? কে বলছি কিচ্ছু হও না? বেস্ট ফ্রেন্ড তুমি আমার। আমার বাবা মার পর যদি কারোর প্রতি আমার মায়া থেকে থাকে সেটা হচ্ছে তুমি। সেটা তো আমি জানি তোমার আমার জন্য মায়া হয়। হাসবা না একদম। মায়া জিনিসটা কি তুমি বোঝো? বুঝি তো। বুঝলে এভাবে মারামারি করতে না। বিশ্বাস করো, এই জিনিসটাকে আমি অনেক বেশি ঘৃণা করি। আচ্ছা তো হইছে। কি আচ্ছা তো? তুমি আজকে কসম করে বলো আর কোনোদিনও মারামারি করবা না। প্লিজ কসম, এইটুক বিষয়ে কসম কেন করতে হবে বলো? তুমি তো আজকে কসম না করো, আজকের পর আমি কোনোদিনও তোমার সামনে আর আসবো না। আচ্ছা যাও, কসম। এইভাবে না, তুমি বলো তোমার কসম আমি আর কোনোদিন মারামারি করবো না। আচ্ছা আমার কসম, আমি আর কখনো মারামারি করবো না। নির্জন প্লিজ। আচ্ছা তোমার কসম, আমি আর কখনো মারামারি করবো না। হয়েছে? সিরিয়াসলি আজকের পর যে তুমি মারামারি করো আমি কোনোদিন আর তোমার সামনে আসবো না। কসম করলাম তোরে বাবা। এখন চলো আমরা একটু ঘুরে আসি। ও দিয়ে দেবো, চলো। আচ্ছা। আচ্ছা হুম? তোমার একটা আঙুল টাচ করি। কেন? আমাকে কি অন্য সব মেয়েদের মতো মনে হয় চাইলেই টাচ করবা? আরে ভ্যাল ওরকম না তো, ওই যে বেস্ট ফ্রেন্ড এরকম করে মেলায় না, ওই টাইপের।
বারবার সাবধান করছিলাম তোরে। কই তোমার বন্ধু কই? হাফিজ কই? দুজন মিলে মারবা না মারে? দেখ আজকে ঝামেলা করিস না, আমি মারামারি করতে চাই না, আমার মন মেজাজও ভালো নাই। ও বাবা ভাই তুই মন মেজাজ লড়াই খাম কেন? ধরাইলাম তো বুঝলাম না, তাড়াতাড়ি গামারি তো। কিরে তুই খোঁড়ার তুই কেন? আর বাকি সে অঙ্কন হ্যাঁ আজকে তো তোরা বাজ্যা বেরতে পারবি ওরে। জ্ঞান জাম চাইছিলি না? হ্যাঁ তো জ্ঞান জাম শিখাইতেছি আমি। হাফিজ মার। মানুষ ছিল তো তোরা জ্ঞান জাম করতেইছ। গির্জন আর নাফিসের লগে ফার্দার টাইম পান্না লইতে আসিস না, ঠিক আছে? মনে রাখি। শুনলে একটা কথা বলি, কিছু মনে করিস না, বল। তুই রির সাথে দেখা করবি না। এসব যত ঝামেলা যা হইতেছে সব ওর জন্য হইতেছে, আর এগুলো থামবে না তো, একটার পর একটা হইতেই থাকবে। আজকে তোর কিছু একটা হয়ে যেত, তুই ওর সাথে মিশবি না। আমি যে অঙ্কনের ভয় পাই, হ্যাঁ আমি অঙ্কনের ভয় পাই। আর বুঝলাম না আমি, তুই কথাটা বলার সাহস পেলি কই? হ্যাঁ একটু বোঝার ট্রাই কর। তুই বুঝাবি আমারে? তুই বুঝাবি? তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট। রোহিত সাথে আমার কেন ফ্রেন্ডশিপ হয়েছিল জানোস তুই? হ্যাঁ কারণ ক্লাস 7 থেকে 10 আমি পজিশন 1 ছিলাম। তুই আমারে বুঝাবি না? ঠিক আছে তুই বাসায় যা, আমি তো বুঝে দিকে যাবো। যে ইচ্ছা যা পাল। তুমি কান্না করতেছো কেন? প্লিজ কান্না করো না তুমি, প্লিজ কান্না করো। আমি সরি, প্লিজ তুমি কান্না করো না প্লিজ। একটা শব্দ বলবা না তুমি? তুমি কসম দিছিলা, আর সেই তুমি আবারও। আমি মারামারি করতে চাই না, বিশ্বাস করো, আমি আর মারামারি করতে চাই না। আমি জানি না আমি কীভাবে এক্সপ্লেন করবো, আমি সত্যিই জানি না। তুমি আর আমাকে দেখতে পারবে না। আমার সেই কথাটা তুমি সিরিয়াসলি নাওই নাই। খুব সস্তা লাগে না আমার ইমোশন? এগুলো কী বলতেছো তুমি? আমি সত্যি আর মারামারি করতে চাই না, আমার বিশ্বাস করো। আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না, আমি সত্যি কন্ট্রোল করতে পারি না। আমি জানি না আমি আর কী করবো। আমি নিজের চোখে দেখছি তোমাকে, আমার এখন তোমাকে ভয় লাগে। শোনো আমার কথাটা শোনো। তুমি এভাবে কেন রিয়েক্ট করতেছো? ছোবা না তুমি আমাকে। আজকের পর থেকে তুমি আমার ফেসটাও আর দেখতে পারবা না। তুমি ভালো থাকো আর খারাপ থাকো, আমি আর ফিরেও তাকাবো না। জানি না এই মুহূর্ত মানুষের জীবনে কেন বারবার ফিরে আসে, কিন্তু যখন আসে তোমার অভাবে আমার ভেতরটা চিৎকার করে কেঁদে ওঠে। আমার কষ্টে তুমি এখন আর কষ্ট কও না, আমি কাঁদলেও তুমি ফিরে থাকো না। অভিমানে চোখ মুছে শুধু 2টি শব্দ উচ্চারণ করি, ভালো থেকো। কি কাঁদতেছিস কেন? কাঁদতেছি না, চল চল আজকে এই রাস্তা দিয়ে বাড়ি যাবো। এই রাস্তা দিয়ে অনেক দেরি লাগে, আমি এদিক দিয়ে যাবো না, এখন অনেক দেরি লাগবে, আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, আমার ভালো লাগতেছে না কিছু। চল আরে চল, দুই বন্ধু আজকে এই রাস্তা দিয়ে যাই, তোর মনটা ভালো আছে তো। আয় আমি ওদের আজকে মেরে ফেলবো, আমি বলতেছি দোস্ত, আমি মেরে ফেলবো, আমি জানি না কিছু। নাফিস কি করতেছিস তুই? বার তুই ক্লাসের লোয়ার স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, নির্জন এমারতে যাস, আমি হেল্প কর। লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তোরে আমি কি না ভাবতাম, তোর জন্য কি করি নাই। আর তুই আমার এভাবে ইনসাল্ট করলি? তোরে আমি আমার নিজের ভাই ভাবতাম। এই এই
মাসিলি না? হ্যাঁ, মাসিলি না? আমাদের শহরে এসব ঘটনা নতুন না। ইভেন কিশোরদের মধ্যে ক্ষমতার প্রভাব করাটা প্রতিদিন বেড়েই চলছে। অনেক ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু হয় প্রবলেমগুলো, আর তারপরের অনেক এক্সাম্পল আপনারা ফেসবুকে কিংবা খবরের শিরোনামে দেখেছেন। তাদের কাছে শুধু একটা প্রশ্ন রয়ে যায়, তোমরা কি কখনো সেই মা বাবার কথা চিন্তা করেছো যারা খুব তুচ্ছ একটা কারণে হারিয়ে ফেললো তাদের সন্তান, হারিয়ে ফেললো তাদের জীবন?